আপনি অনলাইন থেকে ভালো আর্ন করতে পারবেন, ক্যাপেবল হবেন। কিছুদিন আগে আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে ভাই আমি ইউটিউবিং শুরু করতে চাই এবং ফ্রিল্যান্সিং শুরু করতে চাই, কিভাবে শুরু করব। তো আমি সেটা নিয়ে খুবই ভেবেছি যে আসলে কিভাবে ইউটিউবিংটা শুরু করা যায় বা কিভাবে আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করবেন। তো আজকের এই ভিডিও জুড়ে আমি কথা বলবো যে আপনি কিভাবে আপনার অনলাইনে প্ল্যাটফর্মে কাজ শুরু করবেন অথবা আপনি ইউটিউবিং শুরু করবেন বা আপনার একটা পেজ আপনি ক্রিয়েট করে আপনি এটাকে রান করাবেন। তো পুরো ভিডিও জুড়েই আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তার আগে আপনার কাছে আমার একটা ছোট রিকোয়েস্ট থাকবে, আপনি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আপনি কিভাবে আসলে ইউটিউবিং শুরু করবেন। আমাদের সবারই একটা কমন ধারণা থাকে যে আমার কাছে তো ভালো কোনো ম্যাটেরিয়ালস নেই, যেমন আমার কাছে ক্যামেরা নেই বা আমার কাছে তেমন ভালো স্টুডিও নেই, তো সেক্ষেত্রে আমি কিভাবে শুরু করব। আমি বলি আপনাদেরকে, যারা এখন বড় বড় ইউটিউবার তাদেরও একটা সময় এগুলো বড় বড় ম্যাটেরিয়ালস ছিল না, ভালো ভালো ম্যাটেরিয়ালস ছিল না। আপনার হাতে থেকে শুধু এই ছোট স্মার্টফোনটি দিয়ে আপনি চাইলেই কিন্তু শুরু করতে পারেন। যে আপনার এই এই জার্নিটার প্রথমেই অনেক বাধা আসে, যে অনেক প্রতিবন্ধকতা থাকে, সেগুলো আপনাকে উতরিয়ে যেতে হবে, তাহলেই আপনি একজন ভালো ইউটিউবার বা আপনি অনলাইন থেকে ভালো আর্ন করতে পারবেন, ক্যাপেবল হবেন বা আপনি অন্যদেরকেও মোটিভেট করতে পারবেন যে এভাবে শুরু করা যায়। তো আমাদের বাংলাদেশে প্রচলিত এই ধারণাটা খুবই সবার মাঝেই থাকে, খুবই কমন একটা ব্যাপার যে আমার কাছে ভালো ম্যাটেরিয়ালস নেই, তো আমি এগুলো দিয়ে আসলে শুরু করতে পারবো না। তো এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল ধারণা। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের মানে কি বলবো, আমরা হীনমন্যতায় ভুগি যে আমরা ক্যামেরার সামনে কথা বলবো, মানুষ কি মনে করবে, যে আমাকে মানুষ কি বলে না বলে। আসলে ওই ধারণা থেকে বেরিয়ে আসতে আপনি যেটাই করেন ভালো কিছু উপস্থাপন করতে পারলে আপনার এটা আমি বলবো সফলতার দ্বার প্রান্তে যেতে বেশি দিন সময় লাগবে না। আর আপনি এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনি যে কাজটা করছেন সেটা যেন ভালো কাজটি হয়, তাহলে দেখবেন যে একটা টাইমে আপনি এই প্ল্যাটফর্ম থেকে সাকসেস গেইন করতে পারবেন। অনলাইনে কাজ করার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা আমি বলবো ধৈর্য। আপনি যদি ধৈর্য থাকে আপনার, তাহলে আমি শুধু অনলাইন না, আপনি সব প্ল্যাটফর্মে কাজ করেই সফলতা অর্জন করতে পারবেন। ধরুন আপনি ধৈর্য ধরে 1 মাস 2 মাস 3 মাস বা 4-5 মাস যাই লাগুক, আপনি ধৈর্য ধরে এই প্ল্যাটফর্মে কাজ করতে পারেন, তাহলে একটা সময় আপনি সফলতার দেখা পাবেন। নেক্সট যে বিষয়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রেগুলারিটি। আপনি যদি রেগুলারিটি মেনটেন করে এই প্ল্যাটফর্মে কাজ করতে পারেন, তাহলে এই প্ল্যাটফর্মটা আপনার জন্য খুবই স্মুথ হবে। রেগুলারিটি ব্যাপারটা কেমন, যে আপনি আজকে একটা ভিডিও দিলেন, আপনি একটা টাইম মেনটেন করে ভিডিওটা আপলোড করেন বা আপনার কন্টেন্টটা আপলোড করেন। যে আপনি আজকে একটা ভিডিও দিলেন, যেন আগামীকালও একটা ভিডিও ছাড়তে পারেন বা এর পরের দিনও একটা ভিডিও ছাড়তে পারেন, আবার পরশু একটা ভিডিও ছাড়তে পারেন। এরকমভাবে আপনি ভিডিও কন্টিনিউয়াসলি আপলোড করতে থাকলেন বা কন্টেন্ট আপলোড করতে থাকলেন। দেখা গেল আজকে একটা ভিডিও আপলোড করলেন, আবার 1 সপ্তাহ পর আপনার খবর নেই। আবার দেখা গেল 1 সপ্তাহ পর একটা আপলোড করলেন, পরে আপনার ট্যুরে চলে গেলেন বন্ধুদের সাথে 10 দিনের জন্য। এরকম করলে আপনার এই জার্নিটা অনেক লেন্দি হয়ে যাবে, যে আপনি ডেস্টিনেশনে পৌঁছানোর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি রেগুলারলি মেনটেন করে এই প্ল্যাটফর্মে কাজ করুন। আর আপনার কন্টেন্টগুলো যদি ভালো হয়, আপনার রেগুলারলি যদি থাকে, তা আপনার অডিয়েন্সদের কাছে আপনি গ্রহণযোগ্যতাটা বেশি পাবেন। আর যদি আপনার রেগুলারলি না থাকে, তাহলে আপনার অডিয়েন্সদের কাছেও আপনি এই গ্রহণযোগ্যতাটা পাবেন না। তো এক্ষেত্রে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই যে রেগুলারিটি মেনটেন করা। আর আমার ধারণা আমার অডিয়েন্সরাও খুব রেগুলার, বাট যদিও আমি পারি না, আমার অন্যান্য ব্যস্ততা থাকে, আমি রেগুলার বেসিসে আমি ভিডিও আপলোড করতে পারি না, কন্টেন্ট মেক করতে পারি না, অনেক ব্যস্ততা থাকে। তো আমি চাই যে আপনারা রেগুলারিটি মেনটেন করে আপনারা এই প্ল্যাটফর্মে কাজ করবেন, তাহলে দেখবেন যে আপনারা অনেক খুব দ্রুতই এই লাইনে আপনারা শাইন করতে পারবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি যেটা বলবো যে আসলে টুকটাক কিছু জিনিস না থাকলে এই প্ল্যাটফর্মে কাজ করাও যায় না। আপনার এই দেখা গেছে একটু লাইটিংটা ভালো হলে ভালো হয়। আপনার যদিও হাতের ফোনটা আপনার এই এত দামি না হলেও চলে, কিন্তু ক্যামেরাটা একটু ভালো হলে ভালো হয়। ট্রাই করবেন যে আপনি একটা ছোট মাইক্রোফোন ইউজ করার জন্য,
তাহলে আপনার ভয়েস ওভারটা খুবই ভালো শোনাবে। যদিও আমার এই ভিডিওর ভয়েস ওভার এত ভালো না, কারণ আমার কণ্ঠ এত ভালো না, তো তারপরে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে এই টুকটাক কিছু ব্যাপার যদি আপনি মেনটেন করে কাজ করতে পারেন, তাহলে আমি মনে করি যে ইউটিউব বলেন বা ফেসবুক বলেন বা যে কোনো প্ল্যাটফর্মে বলেন, আপনি কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে খুব ভালো একটা জায়গায় আপনি গিয়ে পৌঁছতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটা উপকারে আসে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন, আর আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।